জয় মা দুর্গা, জয় মা, জয় মা, জয় শ্রী রামচন্দ্র, জয় প্রভু শ্রী রামচন্দ্র। আজ বলবো যে প্রভু শ্রী রামচন্দ্র যে মাতা দুর্গার পূজা করেছিলেন এবং মাতা দুর্গার আরাধনা করে তিনি অত্যাচারী রাবণকে বধ করতে পেরেছিলেন। তো কিভাবে তিনি মায়ের পুজো করেছিলেন? আমরা কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ডে শ্রীরামচন্দ্রের দুর্গোৎসব বিষয়ে আখ্যান খুঁজে পাই। রাবণ বধ করবেন শ্রীরামচন্দ্র, কিন্তু রাবণ যে দেবী অম্বিকাকে আগেই স্মরণ করে রেখেছেন। রাবণের স্তবে দেবী হৈমবতীর মন আর্দ্র হয়েছে, উচ্চাটন হয়েছে। রাবণের স্তবে দেবী অভয় দানও করেছেন। স্তবে স্তুষ্টা হয়ে মাতা দিল দর্শন, বসিলেন রথে কোলে করিয়া রাবণ। যুদ্ধে এসে রঘুপতি দেখলেন রাবণের রথে বসে আছেন স্বয়ং হৈমবতী। সেই দেখেই তো নিজের ধনুর্বাণ ফেলে দিলেন শ্রীরামচন্দ্র। তিনি মাতৃজ্ঞানে প্রণাম করলেন। ব্যাঘাত ঘটল রাবণ বিনাশের। তাহলে কি হবে? বিমর্ষ হয়ে ভূতলে বসে পড়লেন। কি উপায়? বিধাতাকে জিজ্ঞেস করলেন তিনি। বিধি বললেন, অকাল বোধন করে দেবী চণ্ডীর আরাধনা করতে হবে। দেবরাজ ইন্দ্র বলছেন, দেবী না করে তাই হোক, দেরি না করে তাই হোক। রাবণ বধের সলতে পাকানো শুরু হলো। সেই শরতে ব্রহ্মা বোধন করলেন দেবী দুর্গাকে। ষষ্ঠাদি কল্প আরম্ভ হলো। দেবতাদের সঙ্গে রামচন্দ্র মহামায়ার পূজা শুরু করলেন। নিশা প্রভাত হলো। বিধির বিধান মেনে শ্রীরামচন্দ্র স্নান দান করে প্রস্তুত হলেন। বনের ফুলে পল্লবে ফল মূলের নৈবেদ্যে সমুদ্রের তীরে পুজোয় বসলেন। তিনি চণ্ডী গানও রচনা করলেন। পূজি দুর্গা রঘুপতি, করিলেন স্তুতি নতি, বিরচিল চণ্ডী পূজা গান। চণ্ডীপাঠ করলেন নিজেই চণ্ডীপাঠ করলেন। দেবীর গীতনাট হলো। বানর বাহিনী জয়ধ্বনি দিল। তারা প্রেমানন্দে দেবীর রূপ গুণবর্ণনা গান করছে। এইভাবে দিন শেষ হয়ে সন্ধ্যা নামল। সায়াহ্নকালেতে রাম করিলা বোধন, আমন্ত্রণ অভয়ারে বিল্ল বিভাষণ। রামচন্দ্র নিজেই দেবীর মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নিয়েছেন। শাস্ত্র নির্ধারিত আচারে দেবীর অধিবাস সম্পন্ন করছেন। দেবী আরাধনায় নবপত্রিকার রূপ রচিত হয়েছে। নবপত্রিকার এক একটি উদ্ভিদে এক একটি মাতৃদেবীর অধিষ্ঠান। তারা দেবী দুর্গারই রূপভেদ। তাদের সম্মিলিত রূপ এই নবপত্রিকা। আচারেতে আরতি করিলা অধিবাস, বাঁধিলা পত্রিকা নববৃক্ষের বিলাস। শাস্ত্রের পদ্ধতি ও নিয়ম মেনেই রামচন্দ্র সমস্ত আয়োজন সম্পন্ন করেছেন। ভক্ত হনুমান ত্রিভুবন ঘুরে ঘুরে সমস্ত উপাচার সংগ্রহ করে এনেছেন। বেশ ভালোই হলো, মায়ের পূজা হলো। কিন্তু বাদ সাধল মায়ের যখন সন্ধি পূজা হচ্ছে তখন। তিনি সমস্ত কিন্তু বিধি মেনেই মায়ের পুজোটা করছেন। তো মাও তো একটু তার সন্তানের সঙ্গে লীলা খেলা করবেন, তা না? ভক্তকে তো একটু পরীক্ষা করবেন। প্রভু শ্রী রামচন্দ্রের কতটা মনের জোর, তার মনের জোর আছে কতটা, সেটা তো মা লক্ষ্য করবেন। মা তো সেটা পরীক্ষা করবেন। ভক্তের যদি মনের জোর না থাকে তাহলে সে তো লড়তে পারবে না। এত বড় একটা বিশাল একটা রাক্ষস রাজা, তার সঙ্গে লড়া মুখের কথা। কোনো মানুষ সেনা নেই, কিছু নেই, কয়েকটা বানর সেনা নিয়ে শ্রীরামচন্দ্র একা কী করে করবেন? কতটা তার মনের জোর আছে সেটা পরীক্ষা করার জন্য মা কী করলেন, 108 নীল পদ্ম খুঁজে খুঁজে যে বজরংবলী এনেছিলেন তার থেকে একটি তিনি লুকিয়ে রেখে দিলেন নিজের কাছে। এবারে পুজোর সময় কিন্তু আবার সেই 108 নীল পদ্ম গোনা হয়। আমরা প্রত্যেকে কিন্তু পুজোর সময় এই ফুলগুলো গুনি, আমরা জানি। তো প্রভু শ্রী রামচন্দ্র আবার লক্ষ্মণকে হনুমানকে বললেন যে তোমরা আবার কিন্তু ফুলটি গুনে নাও, 108টা আছে তো। আমি কিন্তু, কেননা সন্ধি পুজোর সময় এমনভাবে মন্ত্রটা বলতে হয় একটা সময়ের মধ্যে, সেই ওই সময়ের মধ্যেই চামুণ্ডায় নম বলে বলে যে 108টি ফুল ওই পদ্ম ফুল দিতে হয়, সে টাইমের মধ্যেই কিন্তু পুজোটা করতে হবে। তো তখন গোনার টাইম থাকে না, আগেই গুনে রাখতে হবে। তো যথারীতি লক্ষ্মণ গুনলেন। গুনে গুনে দেখলেন একটি কম। বললেন, দাদা একটা কিন্তু কম আছে।
হনুমানজির তোর মাথায় বাজ পড়ে গেল। বললেন, সে কি কথা প্রভু, আমি নীল সরোবর থেকে অনেক কষ্ট করে 108টাই পদ্মফুল এনেছি। বিশ্বাস করুন প্রভু, আমি একটাও কম আনিনি। কি করে হতে পারে? বলল, হতেই পারে বৎস, কোনো চিন্তা নেই, ঠিক আছে, এখনও সময় আছে, তুমি গিয়ে দেখো, যদি থাকে একটি নিয়ে আসো। তখন পুরোহিত বলছেন, আর কোনো টাইম নেই, পদ্ম আনতে যাওয়ার মতো আর কোনো সময় নেই। তখন কি করা যাবে? তখন শ্রীরাম বললেন, ঠিক আছে, আনতে হবে না, আমার কাছে পদ্ম আছে, আমি দেব। তখন বললেন, কি করে, আপনার কাছে কোথায় পদ্ম আছে? প্রভু বললে, কেন, আমাকে যে সবাই বলে আমার নীল আঁখ, নীলোৎপলা আঁখি, তো আমার চোখ তো নীল, আমার একটা চোখ তুলে দিই, তাহলেই তো মায়ের চরণে 108 নীল পদ্ম দেয়া হয়ে যাবে। বলে তিনি তার তীরধনুকটি নিয়ে যখন তার চোখের দিকে তাক করছেন, তখন মা দুর্গা তার হাতটি ধরলেন। বললেন, বৎস, আমি সন্তুষ্ট হয়েছি, এই দেখো, আমি একটি নীলপদ্ম লুকিয়ে রেখেছিলাম, আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে দেখি তোমার কতটা মনের জোর, তুমি মাকে কতটা ভালোবাসো, কতটা ভক্তি করতে পারো। ঠিক আছে বৎস, আমি তোমার পুজোয় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, এই নাও, আর একটি নীলপদ্ম দিলাম, তুমি পুজো করে নাও। তো প্রভু শ্রীরামচন্দ্র খুব ভালোভাবে পুজো করলেন, এবং তিনি যে এত নিয়ম মেনে পুজোটি করলেন, তার ফল কি হলো? সেই দশমীর দিনেই কিন্তু রাবণ বধ হলেন। মা দুর্গা শক্তি দিলেন প্রভু শ্রীরামচন্দ্রকে, যিনি কিনা বিষ্ণুর অবতার। তিনি বিষ্ণুর অবতার, কিন্তু তিনি তো ধরাতে মনুষ্যরূপেই জন্মেছেন না, তিনি কোনো ঐশ্বরিক ক্ষমতা নেননি, তিনি সবটাই তার নিজের ক্ষমতা, নিজে ক্ষমতা অর্জন করে নিয়েছেন। এইভাবে তিনি রাবণ বধ করলেন দশেরার দিনে, এই জন্য দশেরা হয়। তো রাবণ বধ হলো, মাতা সীতাকে নিয়ে ফিরে এলেন অযোধ্যায়। অযোধ্যায় যখন ফিরে এলেন, তখন সারা অযোধ্যা নগরী আলোয় আলোকিত করে দিলেন। প্রত্যেকটি মানুষ বাতি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে অযোধ্যা নগরীকে আলোকিত করে দিলেন। তো সেটাই বলা হয় দীপাবলি। কেমন লাগলো আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রী রামচন্দ্র, জয় মা দুর্গা। সবাইকে মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন, মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন। রাধে রাধে, জয় মা দুর্গা, হরে কৃষ্ণ।